সবাইকে স্বাগত আছে এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাঠা এলাকায় ভারতীয় সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, সকালে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ চেষ্টা করে। এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। কালকে সন্ধ্যার সময় দেখি এখানে লাইট তো সারা জীবন জ্বলতে চলো, সন্ধ্যাবেলা লাইট আবার বন্ধ করে চলে। বন্ধ করার পর সকাল থেকে শুনতেছি ঘিরতেছে, তারপর আমাদের বিজিবির লোকেরা বাধা দিচ্ছে। ক্যাসাল হচ্ছে, ক্যাসালের মাধ্যমে তারা এখন বর্তমান তার কাটা ঘিরা বন্ধ আছে, নিয়ে এসে ফেলাইছে ওখানে। ভোরবেলার টাইমে তার কাটা ঘিরেছে ওরা, তখন আবার বিদ্যার্থীরা বাধা দিতে তেমনি আবার ঘিরতে পারলো না। আর এখন এরকম ঠকিতি আছে। ঘিরা আগেই ফেলে রাখছে, আসার পর তো আর ঘিরে না। আর ঘিরেছে না, আসার পর ঘিরে এই পর্যন্ত সামান্য মানে অনেকটুকু ঘিরছে। ঘিরার পর আমরা আসার পর তারপর আর না ঘিরে ওরা উঠায় চলে গেছে। ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলির চাপায় ফাতিহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাতিহা উপজেলার কৌচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া গ্রামের আবু সাইদের মেয়ে। সকালে বাড়ির সামনে রাস্তায় খেলা করার সময় ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে 15টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত 50 থেকে 60 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। খেকুয়ানি বাজারের চৌরাস্তার উত্তর দিকে বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনী ঘটনাস্থলে এসে 1 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া হবে। ময়মনসিংহের হালুয়াঘাটের বরাক এলাকায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘর। স্থানীয়দের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী মোর্শেদ মিয়ার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার ঘরে আগুন দেয়। এতে প্রায় 6 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। চট্টগ্রামে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে রাখাল দাসের ছেলে কাজল দাস লিখিত বক্তব্যে বলেন, দোহাজারী পৌরসভার 9 নং ওয়ার্ডের সঞ্জিত দাস, ধন দাস, তাপস এবং ফেরদৌসের নেতৃত্বে তাদের 45 বছরের বসতবাড়ি ভেঙে লুটপাট করা হয়। এই ঘটনায় মামলা হওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে জায়গা দখল নিতে সীমানা প্রাচীরে কাজ করছে। প্রতিবাদ করা হুমকি দিচ্ছে, কিন্তু অজানা কারণে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভূমিদস্যু শাহনাজ বেগম ও আওয়ামী সন্ত্রাসী ইসমাইল বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে নগরীর চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইব্রাহিম এই অভিযোগ করেন। এ সময় তিনি প্রশাসন এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি এবং তার পরিবার প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অপরাধীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। নারায়ণগঞ্জে 2,500 বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। সোমবার দিনব্যাপী 2,500 পৌরসভা, ফতেপুর, হাইজাদি, ব্রাহ্মণ নদী, দুপতারা ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া, মহল্লা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে হাইজাদি ইউনিয়নের তিলচন্দি বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন পারভিন আক্তার। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেস আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু ও শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ সহ অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। শ্রীপুর রোডে পৌর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে আয়োজন করা হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সহকারী সম্পাদক নজরুল ইসলাম সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সজল, সাংগঠনিক সম্পাদক আহসানুল কবির, সাবেক ছাত্রনেতা নাসিম মণ্ডল সহ অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরের আলোচনা সভা ও ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন এবং দোয়া মাহফিল হয়েছে। মুছাপুর ইউনিয়নের গৌরীপুর ঈদগাঁও মাঠে এ আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন রশিদ। উদ্বোধক ছিলেন ইউনিয়ন যুব দলের সাবেক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মীর কাসেম। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব সহ অনেকেই। সাভারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তবিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। মিলাদ মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বগুড়ার শাহজাহানপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। গোহাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, সহ সভাপতি আব্দুল বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সহ অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু সহ অনেকে। ঢাকার ধামরাইয়ে 4 দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রতীক সিরামিকের শ্রমিকরা। দীর্ঘদিন বেতন ভাতার বৈষম্য সহ নানা অভিযোগে এই আন্দোলন করে শ্রমিকরা। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর 3 ঘণ্টার চেষ্টায় শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে রুবেল মিয়ার ইয়াবা সেবনের ভিডিও এবং ডাকাতির একটি অডিও ভাইরাল হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া বলেন, ভিডিও ভাইরাল সংক্রান্ত বিষয়ে জানা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশকে এলাকাবাসী বিষয়টি জানিয়েছে, কিন্তু তার প্রতিকার পায়নি। উল্টো রাত হলেই মাদকসেবীদের উৎপাত বাড়ে। এদিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। সাভারের ভাকুরতা পশ্চিম পাড়ায় ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলন হয়েছে। মসজিদে নূর প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল কুদ্দুস সহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মদনপুর সাইরা গার্ডেনে
এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সদর বন্দর উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রহিম আক্তার ইতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যরা। চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীও আলোচনা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা হয়। সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর ডক্টর ওবায়দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর প্রাক্তন সভাপতি ফারুক হাসান ও চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। চট্টগ্রাম কর্ণফুলী থানা চর পাথরঘাটা মাদ্রাসা পাড়ায় বাগে মদিনা হেফস ও এতিমখানা ছাত্রদের দস্তারে ফজিলত পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হয়েছে। মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমেদ হুসাইন নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আমিনুল হক রাব্বি। হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ জুয়েল, মাওলানা ইউসুফ আল কাদেরি, সাবেক চেয়ারম্যান এম মাইনুদ্দিন সহ অন্যান্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচু বাগান শাখার উদ্যোগে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ব্যাংক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান। প্রিন্সিপাল অফিসার মাহমুদ করিম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম। কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম রাজ্জাকের উদ্যোগে 400 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও অসহায়দের মাঝে বিস্কুট ও নগদ অর্থ প্রদান করেন তিনি। এতে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সহ অনেকে। বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দীপুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহেদ আলী, ইকরামুল হক, সাবু সহ অনেকে। ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। দৈনিক উত্তর জনতার সম্পাদক শহীদুল হাসান ববি সর্দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও ঈশ্বরদী উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন সহ অনেকে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মুরগি ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ ছাড়াও এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম সহ অনেকে। জামালপুরে মানবিক সংগঠন দোস্ত 8 বাংলাদেশ সোসাইটি স্বেচ্ছাসেবী সম্মেলন হয়েছে। সকাল শহরের কাজীর আখ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুল ইসলাম, দোস্ত 8 বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হেড অফ অ্যাকাউন্টস কোহিনুর আলম, প্রকল্প ব্যবস্থাপক আবুল কায়েস সহ অনেকে।
শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের জলিলপাড়ের কলিগ্রাম বঙ্গরত্ন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 5 দিনব্যাপী ধর্মীয় যাত্রাপালা। সোমবার গভীর রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। 5 দিনব্যাপী অনুষ্ঠানে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অবলম্বনে মঞ্চায়ন করা হয় ধর্মীয় যাত্রাপালা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটি সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অধ্যক্ষ পলাশ বারুই, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিব জান মিয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ইজাজ সহ অনেকে। জামালপুরের ইসলামপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের মাঠে এর আয়োজন করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় জেকি ব্রিক্স, রানার্স আপ হয় উপজেলার প্রশাসন টিম। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার রিজওয়ান ইফতেখার। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপি সহসভাপতি নবী নেওয়াজ খান, লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন সরকার সহ অনেকে। জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা 24 বছর পেরিয়ে 25-এ পদার্পণ উপলক্ষে সাভারের আশুলিয়ার নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আশুলিয়ার জামগড়া এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীরচট AM উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মুজাফফর হোসেন। প্রধান আলোচক আবুল হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইমন উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন মুন্সি সহ অনেকে। চুয়াডাঙ্গার উথলিতে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় কেরু অ্যান্ড কোম্পানির পশ্চিম সাব জোনের ইক্ষু উন্নয়ন সহকারী সাকিবুল ইসলামের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামে এই মাঠ দিবস হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন BSRI এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক আবু তাহের সোহেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার কৃষিবিদ খন্দকার গোলাম মাওলা। সবাই পেঁয়াজ করছে, আমাকে পেঁয়াজ করা যেটা করেন মত করেন এখানে কিন্তু দেখিনি এবং তারা এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।